শেষ করে দেওয়ার জন্য বাবাজি আবু জাহেল গোল করেছিল, ওকে গর্ত খুঁড়েছিল বাবা। আবু জাহেল গর্ত যখন খুঁড়েছে যে ফজরের নামাজ পড়তে আমার নবী যাবে, গর্তের ভিতরে আমার নবী পড়ে যাবে, আর আবু জাহেল পাথর দিয়ে ইট দিয়ে বাবাজি মাটি দিয়ে আমার নবীকে দাফন করে দেবে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, তাকে বাঁচাই কি? এ মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, ওরে আমার কালেমার ভাই, আমার নবী যখন ফজরের নামাজের জন্য রাস্তায় বের হয়েছে, আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, আমার আল্লাহ বলে জিবরাইল আমার হাবিব আমার দোস্ত মসজিদে যাবে নামাজ আদায় করতে, ওই দেখো কাফের বেদিন আবু জাহিল ওই জায়গাতে গর্ত খুঁড়ে রেখেছে, যাও তোমার নূরের নূরের পাখাগুলা বিছায়া দিয়া আমার নবীকে পার করে দাও। আমার নবী পার হয়ে গেছে বাবা। এইদিকে আবু জাহেল বাপ, এই আবু জাহেল সারা রাত আপনার জাগিয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পড়বে, মাটি দিয়ে ঢাকবো বাবা রে। সারা রাত জাগরণের কারণ নাট বল্টু ঢিল হয়ে গেছে, মাথাটা ঘুরিয়ে বাবাজি আপনার গর্তের ভিতরে পড়ে গেছে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইয়েরা, মাথায় চক্কর দিয়ে আপনার ওই গর্তের ভিতরে আবু জেহেল নিজেই বাবাজি পড়েছে। গর্ত খুঁড়েছে কার জন্য? নবীর জন্য। আর ওই গর্তে পড়ছে কে? আবু জেহেল নিজেই। ওই যে আমাদের সমাজে একটা কথা নাই, অন্যের চালা যদি একটা ঢেল ফেলা যায় তোমার চালায় পাথর পড়বে। বাবাজি আবু জেহেল গর্তের ভিতরে, সকাল বেলায় যদি বাবাজি রাস্তার মাঝখানে যদি গর্ত খোঁড়া দেখে, তাহলে বলেন তো আমাদের মুরব্বী বাবাজিরা বলবে কিনা কোন হারামজাদারে এবার রাস্তার মাঝখানে গর্ত খুঁড়ি দিয়েছে? বলবে না? বলবে না গা? হ্যাঁ বলবে। তখন বাবাজি যেমন বাবাজি ওই রকম ভাবে বলার পরে গর্তের দিকে তাকিয়ে দেখছে যে চাচা আবু জেহেল, চাচা তুমি এখানে, বলে আগে গালি দাও তারপরে বলে চাচা গো আপনাকে তো দেখে গালি দিই নাই। ও চাচা আপনি কিসের কারণে এই গর্তের ভিতরে? বলে শুনুন রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্তের ভিতরে ফেলার কারণে, গর্তের ভিতরে ফেলার উদ্দেশ্যেই গর্ত খুঁড়েছিলাম, কিন্তু দেখা গেল সে তো গর্তে পড়ে নাই, আমি নিজেই গর্তে পড়ে গেছি। বলে চাচা গো টেনশন করেন না, চিন্তা করেন না, আপনাকে আমি উঠায়া নিব। বাবাজি দুই হাত দড়ি দিলি যেখানে হাতে পাবে, দুই হাত দড়ি দিলি যেখানে হাতে পাবে। এবার যখন দুই হাত দড়ি দিয়েছে, আমার আল্লাহ বলে জিবরাইল রে, যেই গর্ত আমার দোস্তের জন্য খোঁড়া হয়েছিল, ওই গর্তের কাছে আমার দোস্ত নাই আসা পর্যন্ত এই বাকি এক হাত যেন পূরণ না হয়। বাবা দুই হাত দড়ি যখন দিয়েছে, দেখে আবু জেহেল আর এক হাত নিচে, আর এক হাত নিচে। বলে বলে আবু জেহেল রাগ দিয়ে বলে, এ মক্কার সন্তান শোন, দুই হাত দড়ি দিছি রে বুকা, আর এক হাত দড়ি দিলি তো পারিস। আবার যখন তিন হাত দড়ি দিয়েছে বাবা আপনার, আবার দেখছে এক হাত নিচে, এই করে নামতে নামতে ৭৭ গজ ১৪০ হাত মাটির নিচে বাবা নেমে গেছে। আবু জেহেল একটা ডাক দিয়া বলে, এ মক্কার সন্তানের আরে তোরা আর দড়ি দিস না, মাটির অবস্থা ভালো না, আমাকে যেন মাটিতে গ্রাস করে ফেলবে। যারে যা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটাবার ডেকে নিয়ে আয়, উনি ছাড়া আজকে আমাকে এই গর্ত থেকে কেউ উঠাতে পারবে না। এ মুসলমান বাবাজি, আমার নবীজির কাছে খবর হলো, দরদি নবী, আমার এতিম নবী, আমার মা হারা নবী গো, আমার বাবা হারা নবী অন্যের বিপদে ছুটে আসতো রে বাবা। আর আমরা অন্য জোড়া যদি বিপদে পড়ে আমরা বলি সালাইবের সাইজ হচ্ছে কি, তাই না বাবা? এটাই তো আমরা বলি, শালা ঠিক হচ্ছে।
হ্যাঁ, কিন্তু আমার নবীর কত সুন্দর আদর্শ। আমার নবী ছুটে আসলেন বাবা, ছুটে আসার পর এবার দেখছে আবু জেহেল গর্তের ভিতরে। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা গো আপনি কেন এই জায়গাতে? আমার ওই আবু জেহেল, আপনার আবু জেহেল ওই কাফের বেদিন আবু জাহেল ডাক দিয়া বলে, ভাতিজা রাগ করিও না, রাগ করিও না ভাতিজা গো, আমি এই গর্ত তোমার জন্য খুঁড়েছিলাম, এই গর্ত তোমার জন্য খুঁড়েছিলাম, তুমি গর্তে পড়ে যাবা, তোমাকে শেষ করে দেব, এটাই ছিল আমার নিয়াত। কিন্তু দেখা গেল তুমি গর্তে পড়ো নাই, আমি গর্তে পড়ে গেছি। আমার দয়ার নবী, আমার এতিম নবী, আমার নূর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া বাবা আমার নবী ডাক দিয়া বলছেন, চাচা গো আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, চাচা গো আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই। ও চাচা তারপরেও কেন এমন করেন? আমি একদিন বাপের ব্যথায় ব্যথি হইয়া জঙ্গলার দিকে চলে গিয়েছিলাম, আপনি আমাকে নিয়ে এসে আমার মাকে দিয়ে বলেছিলেন, আমি না গো আজকে যদি আমি আবু জাহেল যদি না থাকতাম তাহলে তোমার বেটাকে বাঘে খেয়ে নিত। ও চাচা সেদিন আমার মা আমার আমেনা বলেছিল, আবু জেহেল গো আমার এই বেটাকে বাঘে খাবে না, ভাল্লুকে খাবে না, আমার এই বেটাকে সাপে খাবে না। চাচা গো এর পরও কেন আপনি এত দুশ্মনী করেন? চাচা, চাচা গো আপনাকে আমি গর্ত থেকে উঠাবো, তবে চাচা একটা বার আপনি শুধু কালেমাটা পড়িয়েলেন। আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা আমি কালেমা পড়বো গো ভাতিজা, একটা বার আমাকে উঠায়া নাও। বাবারে আমার আল্লাহ বলে, জিবরাইল আমার দোস্ত আমার হাবিব এই জায়গায় হাজির হয়ে গেছে, ওই বাকিটা যেন আর না থাকে, এবার যেন নগদ হয়ে যায়। বাবারে 140 হাত দড়ি দিয়ে যাকে নিচে থেকে তোলা যাচ্ছিল না, আমার নবী আপনার নবী তিনারা হাত মুবারক নামিয়ে দিয়া ওই আবু জেহেলকে টান দিয়া উপরে উঠায়া নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন বাবাজি এই আবু জেহেল কত বড় শয়তান ছিল। এবার আপনার করেছে কি, আপনার গায়ের ধুলাগুলা ঝাড়ছে আর বলছে, আবু মোহাম্মদ গো তুমি যে এত বড় জাদুকর এটা জানতাম না। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী জাদুকর ছিলেন? আস্তাগফিরুল্লাহ। বাবা আমার নবীজির মুজিজা দেখে কাফের বেদিনেরা, আদর্শ দেখে কাফের বেদিনেরা মুসলমান হয়েছে। সম্মানিত বাবাজি আমার ভাই শোনা, আমার নবীর আদর্শ কত সুন্দর। আর আপনার আমার নবী যেই দাওয়াত দিতেন সেই দাওয়াতটা আমার এক আল্লাহর দিতেন। তো এক আল্লাহ আর নবী রাসূল এটাই বলতেন। তো কিন্তু বাবাজি যারা মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহর কোরআন মানলে আবু বকর, না মানলে বাবা আবু জেহেল। আল্লাহ বলছে আল্লাহ যাকে হেদায়াত করে সে হেদায়াত প্রাপ্ত হয়, আর আল্লাহ যাকে গুমরাহ করে তার জন্য পথ প্রদর্শক মিলবে না, এক কথায় মুর্শিদ মিলবে না। আমাদের সমাজে দেখেন না এখন পীরদেরকে গালি দেয়, পীরদেরকে আমাদের সমাজে মাজার পূজারি বলে, কবর পূজারি বলে। কোনো আলেম কবর যে সেজদা করতে আজ পর্যন্ত আপনারা কেউ দেখেছেন কোন আলেমকে? এখন যদি বাবাজি কেউ কিছু না জানা ব্যক্তি, যদি কেউ একটা বাপের 5টা বেটা, একটা বেটা মদ খায়, তাকে সাইস্তা করার চেষ্টা করলো সবাই মিলে, তার জন্য কি আর 4টে ভাই ওই দায়ী নাকি? ও সাইজ হলো না। এর কারণে একে এত বুঝানোর পরে, এত সুজানোর পরেও কিছুতেই সাইজ হলো না, তার জন্য আর 4টে কি বাবাজি 4টা মদখোর হয়ে যাবে? এটা কি হয়?
বাবাজি সোনা মানিকেরা গালি দেয় মাজার পূজারি বলে, কবর পূজারি বলে, কিন্তু বাবা রে এই ভারতের জমিনে ইসলাম বাবাজি প্রচার করেছে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। একটা নয় দুটো নয়, আমার নবীর আদর্শ তাদের ভিতরে ছিল। তাদের ভিতরে বাবা এমন কারামতি ছিল রে বাবা, ওই কারামতি দেখে ৭০ থেকে ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বলবো কি বাবাজি, যারা হাই স্কুলে পড়াশোনা করে, জেনারেল শিক্ষিত ছেলে যারা, এই জেনারেল শিক্ষিত ছেলেদের যারা ইতিহাস পড়ে, সেই ইতিহাসেও এই ঘটনাটা আছে। ওই ইতিহাস বইয়েও এই ঘটনাটা আছে যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই একটা নয় দুটো নয় ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি যারা গালি দেয় এরা কেমন জানেন? এরা হলো সেই ব্যক্তি যার মা নামাজ পড়েনি, যার মা তাকে পেটে নিয়ে বাবাজি সিরিয়াল দেখেছে, যার মা তাকে পেটে নিয়ে মোবাইলে ফেসবুক চালায়। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি যখন ভারতের জমিনে ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে যখন বাবাজি মায়ের কাছে ফিরেছে, খুব আনন্দ। কি ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো, মনে বিশাল আনন্দ। আনন্দ দেখে মা জননী বলেন, মা সন্তানের মনের কথা কিছুটা বুঝতে পারে না, বলছে বেটা রে, ওরে বেটা মুইনুদ্দিন, তোমাকে এত আনন্দিত দেখা যায়, তোমাকে এত খুশি দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? খাজা মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলছে, মা গো, আমি হিন্দুস্তানের জমিনে পা দিয়েছিলাম গো মা, আমি ভারতের জমিনে পা রেখেছিলাম গো মা। ওই দেশে আমি একটা নয় দুটো নয়, আমি ৭০-৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা জননী একটা ডাক দিয়ে বলছেন, মা কেমন মা ছিল রে বাবা? ওই মা বলছে, বেটা মুইনুদ্দিন রে, এটাতে তোমার আনন্দ করার কোনো দরকার নাই, তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে তখন ডাক দিয়ে বলছে, মা তুমি আমার জন্য এমন কি ত্যাগ স্বীকার করেছো মা, কি এত কষ্ট করেছো? মা ডাক দিয়ে বলছে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন, আমি তোর মা, তোকে আমি পেটে নিয়ে রে বেটা, আমি তোর মা, আমি একটা রাত্রি আমি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি রে বেটা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মা, আমাদের বিটি বাবা মোবাইলের গান শুনতে শুনতে, ফেসবুক চালাইতে চালাইতে ঘুমায়া যায় পেটে বাচ্চারে বাবা। সোনা মানিক সকাল থেকে সকালবেলায় ঘুম থেকে উঠেই মোবাইলে হাত। কিন্তু বাবা গো, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা রে, আমি তোর মা, ওরে বেটা, তোকে পেটে নিয়া আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ আমি কাজা করিনি। ও বেটা, শুধু তাই না বেটা রে, ও বেটা শোন, আমি তোর মা, তুই যখন দুনিয়ার জমিনে আসলি রে বেটা, বেটারে কোনোদিন আমি বিনা অজুতে, অজু না করে আমি তোর মুখে দুগ্ধ দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কারা হয়েছে আল্লাহর ওলি? কাদেরকে গালি দাও ভাই? তুমি গালি দিয়ে কেন ভাই? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ ভাই রে, গালি দেওয়া কবিরা গুনাহ। আমি তোমাদের গালি দিব না ভাই, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না। আমার আল্লাহ, আমার জবান দ্বারা যদি কেউ কষ্ট পান আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু ভাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের পা দুখানা আগায়া দেন ভাই। ভাই রে, তওবা করে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। শয়তান বলছে, আল্লাহ আমাকে পাওয়ার দাও,
শয়তান বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে কিসের পাওয়ার? যে তোমার বান্দাদেরকে যেন আমি জাহান্নামে নিতে পারি সবগুলাকে। তখন যা তোকে পাওয়ার দেওয়া হলো। যেমন পাওয়ার দিয়েছে, আনন্দতে মহা আনন্দতে বাবাজি চলে যাচ্ছে। শয়তানকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, এই শয়তান শোন। বলে আবার কি হলো? বলে শোন, তুই আমার বান্দাকে, আমার একটা বান্দা যদি 100 বছর বাঁচে, তার মধ্যে 99 বছর গুনাহ করেছে, থাকে কয় বছর বাপ? 1 বছর। তার ভিতরে 11 মাস গুনাহ করেছে, থাকে কয় মাস? 1 মাস। এই 1 মাসের ভিতরে 29 দিন গুনাহ করেছে, থাকে কয় দিন? 1 দিন। বাবা 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা গুনাহ করবে রে শয়তান। আর লাস্টে কার 1 ঘন্টায় যদি বলে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আর মিথ্যা কথা বলবো না, আর চুগলখড়ি করব না, আর মানুষকে কষ্ট দিব না, মানুষের সঙ্গে বেয়াদবি করব না, মেহমানের সাথে বেয়াদবি করব না, আমার আল্লাহ বলছে ওরে শয়তান, আমার বান্দা ওই 1 ঘন্টার ভিতরে যখন আমাকে তওবা করে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার 199 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে এরকম দয়ালু কেউ ভাই? সেই আল্লাহকে আমরা ভুলে যাই, সেই আল্লাহকে আমরা ভুলে থাকি। আজ আমরা বাবাজি নামাজে আমাদের এত অলসতা কেন? দুনিয়ার সমস্ত কাজ আমরা করতে পারি, কিন্তু নামাজের বেলাতে যে আমাদের অলসতা বোঝা যায় ওটা সঠিক কাজ, তার জন্যই আমাদের এত দূর। পৃথিবীর জমিনে কোনো কেতাব পুরাতে দেখেছেন? গীতা বলেন, মহাভারত বলেন, বাইবেল বলেন, কোনো কেতাব পুরাতে দেখেছেন? এরকম পেয়েছেন আপনারা? আমি তো পাইনি বাবাজি। কিন্তু কোরআন শরীফকে পুরাতে দেখা যায়। কি? কোরআন শরীফকে পুরাতে যায় দেখা যায়, কিন্তু কোরআন শরীফ পুড়িয়ে কি কোরআন শরীফ শেষ করা যায়? হ্যাঁ বাবাজি শোনা, কত কাফেরেরা চেষ্টা করেছিল ইসলামকে মিটানোর, কিন্তু পারে নাই। বাবা শোনা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানায় যাদেরকে তোমরা গালি দাও ভাই, তাদের কিছু কিছু কাজগুলা তোমার মতন ছলিমদ্দি কলিমদ্দি 1.5 ব্যাটারির ক্ষমতাও নাই। তোমার পেটে পা তুলে দিলে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ ঠিক মতন ব্যবহার হয় না বাপ, ঠিক মতন বের করতে পারবে না। এরপরে মৌলবীদেরকে বাবা যে আঙ্গুল দেখাই, মৌলবীদেরকে আঙ্গুল দেখাই, যেই মৌলবী ছাড়া আর বাপ মার বিবাহই হালাল হয়নি। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমার বাপের আর মায়ের বিয়াকে বলাল যে কোনো মৌলবী বলাল যে হালাল করেছে। যদি হালাল না করতো বাবাজি, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আমি যখন মারা যাব কোন মৌলবী আমার জানাজা করবে, কথা ঠিক না বে ঠিক ভাই? হ্যাঁ, কোন মৌলবী কিন্তু আমার জানাজা করবে। বাবা ইমাম সাহেবের পেছনে অযথা কেন কোনো ইমাম সাহেবের অযথা পিছনে লাগিয়েন না ভাই। ওই ইমাম আপনার জন্য ফজরের নামাজ পড়ে, তাও আপনার জন্য দোয়া করে, জোহরের নামাজ পড়ে তবুও আপনাদের সঙ্গেই নামাজ পড়ে, আপনাদের জন্য ভালো দোয়া করে, আসরের নামাজ পড়ে তবুও আপনাদের জন্য ভালো দোয়া করে, মাগরিবের নামাজ পড়ে তবুও আপনাদের জন্য ভালো দোয়া করে, এশারের নামাজ পড়ে তবুও আপনাদের জন্য ভালো দোয়াই করে। খারাপ দোয়া করে গো চাচা? খারাপ দোয়া করে না। এরপরেও বাবাজি মাচানে দোকানে এখানে ওখানে বসে মৌলবীদের বিপদ হয় না, হয় না ইমামের? হ্যাঁ মুসলমান ভাইয়েরা রে আমার, ওগো আমার কালেমাওয়ালা ভাইয়েরা, আপনাদেরকে বলবো ভাই নবীওয়ালা হয়ে যাও, আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। এক নাস্তিক প্রশ্ন করেছে বাদশার দরবারে, বাদশাহ বাবা সমস্ত জাতির মানুষকে বাবা নিয়ে একটা বাবা মিলন মেলা চালায়, এটা সব নিজ নিজ ধর্মের বায়ান করে, কেউ কিন্তু নিজের মুসলমানের বায়ান করে, বাবা হিন্দুরা হিন্দুর বায়ান করে, খ্রিস্টানেরা খ্রিস্টানের বায়ান করে, বৌদ্ধরা বৌদ্ধদের মতন বায়ান করে। কিন্তু আব্বা জান গো, একটা নাস্তিক বলছে, নাস্তিক মানে হলো কোন ধর্ম কি মানে না বাবা। এই
নাস্তিকটা বাবাজি গেট দিয়ে যখন প্রবেশ করেছে, বলে তুমি কে? বলে আমি নাস্তিক। বলে তোমার যাওয়ার কোনো এখানে বা তোমার অধিকার নাই, তোমার যাওয়ার অর্ডার নাই। বলে তোমার বাদশাকে বলো সব ধর্মের মানুষকে ভিতরে নিয়েছে, আমি কেন যেতে পাবো না? আমিও তো একটা নাস্তিক, আমিও তো একরকম কিছু কথা বলতে পারি। ওই নাস্তিকের বাবা যখন বাদশার দরবারে খবর গেল, এ বাবাজি যারা ইসলামকে মিটাতে চেয়েছিল তারা মিটে গেছে, ইসলাম মিটে নাই। ইসলাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আজ আমার কত মুসলমান ভাইদেরকে জেহাদি বলে গালি দেয়, আজ কত মুসলমান ভাইদেরকে আমার মোল্লা বলে গালি দেয়, আজ কত মুসলমান ভাইদেরকে লুঙ্গি পরা বলে গালি দেয় রে বাবা। আজকে আমাদেরকে বলে বিদেশি, কিন্তু তদন্ত করে দেখেন অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি হলো বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসে হলো স্বদেশী। অটল বিহারী বাজপেয়ী হলো বিদেশি, বিদেশ থেকে এসে হলো আপনার স্বদেশী। বাবা রে, তদন্ত করে দেখেন বেশির অংশ বাবা যারা গদিতে বসে আছে তারা সকলেই বিদেশি, বিদেশ থেকে এসে হলো স্বদেশী। আর আমরা এই দেশে জন্ম নিয়া আমরা হইলাম নাকি বিদেশি। অতএব বোঝা যায় রে ভাই, সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে? এ বাবাজি আমার সোনা মানিকেরা, নাস্তিককে পাওয়ার দেওয়া হলো, ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। নাস্তিক গিয়ে বলছে আমার কারো বিরুদ্ধে কথা নাই, আমি শুধু মুসলমানদেরকে যারা এক আল্লাহকে মানে তারা যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি জানবো ইসলাম ধর্মটা সঠিক। আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে আমি জানবো এই মুসলমানেরা ভুয়া, ইসলাম ধর্ম ভুয়া, কোরআন ভুয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমেরা বলছে ঠিক আছে প্রশ্ন করো, মুফতি সাহেবেরা বলে প্রশ্ন করো। এবার প্রশ্ন বলছে আমার নাম্বার প্রশ্ন এক, আমার প্রশ্ন নাম্বার এক, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে? এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে? বলে দ্বিতীয় প্রশ্ন যে এবার আলেমেরা চিন্তা করছে এই প্রশ্নের উত্তর কি হবে রে বাবা। মাথা ঠান্ডা হয়ে গেল, মাথা চাপড়িয়ে গেল। এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা মৌলবীদের হয় নাই সেই সময়। এমন সময়তে বাবা গো আপনার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে, বলে তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহর আগে কে ছিল? তিন নাম্বার প্রশ্ন। তিন নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহর আগে কে ছিল? বলে আমার চার নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ একই জায়গায় থেকে সারা কুল কায়নাত কেমন করে দেখে? মৌলবীরা মাথা ঠান্ডা হয়ে গেল, সময় নিয়ে নিল। সময় নেওয়ার পরে এ বাবাজি ইসলাম ধর্মের বেইজ্জতি দেখার জন্য হাজার হাজার মানুষ বাবা কাতারে কাতারে মানুষ ছুটে আসে। মুসলমানেরা পরাজয় হবে, মুসলমানেরা হেরে যাবে, মুসলমানদের বাবাজি ইজ্জত নষ্ট হবে দেখার জন্য মানুষ বাবাজি একেবারে হাহা করে রাস্তায় পড়েছে বাবা। জায়গা দেওয়া যায় না রে বাবা। কিন্তু বাবাজি আলেম উলামা চিন্তা করতে করতে একজন কথা বলে ফেললো যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে একটা ভালো তাকে ডেকে নিয়ে আসা হোক। যা যেই ইমামকে আমরা অনুসরণ করি যার নাম হলো আবু হানিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। নোমান বিন সাবিত, আগে বাবাজি নাম ছিল আলাদা, কিন্তু আবু হানিফা নামে এখন পরিচিত। এই আবু হানিফা একটা বালক ছেলে। এই বলছে ইনার কাছে যখন খবর চলে গেল, ইনার কাছে যখন খবর চলে গেল বাপ এ বাবাজি বলে আমি চারটা প্রশ্নেরই উত্তর জানি। জোরে বলেন সুবহানাল্লাহ।
বড় বড় মুফতিরা মাথা নত হয়ে গেছে, কিন্তু একটা বালক 13 বছরের ছেলে, এই 13 বছরের সন্তান বলে আমি 4টা প্রশ্নেরই উত্তর জানি। বাবাজি এবার বলে ঠিক আছে, মাকে গিয়ে বলছে মা গো আমি চলে যাব, বাদশার দরবারে যাব। এইরকম ভাবে ইসলামকে বেইজ্জতি করতে চাইছে, কোরআনকে বেইজ্জতি করতে চাইছে, আমি মা চলে যাব। মায়ের কাছে অর্ডার নিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাবা চলে গেলেন। চলে যাওয়ার পর আব্বাজান গো, এবার বাবাজি আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সামনে নিয়ে গেলেন। সামনে নিয়ে যাওয়ার পর এবার বাবাজি বাদশাকে বলছে, বাদশাহ সাহেব একটা আবার বলেন যে প্রশ্নকারীটাকে, বলে ওই দেখো সিংহাসনে বসে আছে যে প্রশ্নকারীটাকে, বলে সিংহাসনে বসেছে যে